এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সো আজকের ব্লগটা হতে যাচ্ছে অনেক বেশি মজাদার। আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটাকে টানবেন না। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বিছানা গুছানোর একটি ব্লগ। এটা দেখুন, আমি ফার্স্টে মশারিটাকে আমার ছুটিয়ে নিলাম, তারপর আস্তে আস্তে নিচে নেমে গেলাম। নিচে নেমে আপনাদের সাথে একটু টাটা বাই বাই দিলাম। আবার আমার বিছানাটা গুছানো শেষ, বিছানা বলে থুকু লেপ লেপ গুছানো শেষ, আর হচ্ছে যে মশারিটাকে ধোয়া শেষ। এখন আমি এই যে খেতার সাথে একটু মজা করলাম, মজা টজা করে একটু নাচলাম, নাচা শেষ করে এখন আবার আপনাদের সাথে ফিরে আসলাম। এই যে এটা আমার খেতা, কাতা বলে মানুষরা, কিন্তু আমাদের দেশে খেতা বলে। আচ্ছা, যাই হোক, কাতা। তারপরে বিছানার ভিতর গোছাতে হবে আমার লেপ আর হচ্ছে কাতাটাকে গোছানো শেষ অলরেডি। এখন আমি সব জিনিসপত্র সব কিছু নিচে ফেলে দিলাম, এমনকি কুলবাইসটাকেও ছাড়লাম না, ওটাকেও ফেলে দিয়েছি তারই মাঝে সুন্দরভাবে। আর আমার বিছানার চাদরটা কিন্তু অনেক বেশি সফট, আপনারা ধরতে পারলে বুঝতেন, অনেক বেশি সফট। এটা হচ্ছে আমার কাছে ভালো লাগে অন্য কালার, লাল গোলাপি এমন কালার, কিন্তু এই কালার সাদা কালারটা না বেশি ময়লা হয়ে যায়। লালের ভিতর আবার যে কমলা কমলা হয়ে যায়, তার জন্য একটু সাদাটাকে আমার ভালো লাগে না বেশি একটা। থাক, আচ্ছা। আর দেখতে চাই এইটার ভিতর কমেন্ট আসে যায়নি, আর লাইক সাবস্ক্রাইব তো কথা, আপনারা তো আমার লাইক সাবস্ক্রাইব করেনি না, জাস্ট ভিডিওটা দেখেন আর চলে যান, ভিডিওটা দেখেন আর চলে যান, এটা তো কোনো কথাই না ভাই। এই যে যাই হোক, আমি দেখতে চাই এটার ভিতর কয়টা লাইক আছে, সাবস্ক্রাইব হয়েছে এবং কমেন্ট আসছে, দেখতে চাই আমি। এর মাঝে যে আমার বিছানা গোছানো অলমোস্ট ডান হয়ে যাচ্ছে, কিন্তু ডানটা হয়নি, ভালোভাবে গুছিয়ে নেই। আমি ওই দিকে দেখি, আমাকে দেখা যাচ্ছে না। এই যে ভালোভাবে গুছিয়ে নিতে হবে আমাকে, না হলে আবার মায়া এসে আমাকে মারতে মারতে ঘর থেকে বের করে দিবে। যাই হোক, আমি প্রতিদিনই বিছানা গুছাই, কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার মতো ছোট পোলাপানরা কে কে আমার মতো বিছানা গুছায়, কমেন্ট করে জানাও। আর কে কে বিছানা গুছাও না সকালে উঠে? আমি সকালে উঠে মসজিদে যাই, মসজিদ থেকে এসে বিছানাটা গুছাই, বুঝেছো? আর হচ্ছে ভাত টাত খাই, তারপর আবার স্কুলে চলে যাই। স্কুল থেকে আসি 2টা বাজে, 2টা বাজে এসে ভাত টাত খাই, খেয়ে আবার তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি, তারপর আবার ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে আবার পড়তে বসি। বুঝতেই তো পারছো, এখন ডিসেম্বর মাস, ফাইনাল পরীক্ষা আমাদের, তার জন্য একটু ব্লগের ভিতর কথাটা আবার তোমার বলে ফেলি, কিছু মনে করো না তোমরা। তোমরাও দেখবে যে সময় তোমাদের পরীক্ষা থাকবে, তখন তোমাদের মাথায় পরীক্ষার ভূতটা চেপে যাবে, কিন্তু এই যে এই মোবাইলে যে আমরা ভিডিও দিই, তোমরা এই ভিডিওটা মনে করবে ভিডিওর কথা বাদ দিয়ে আগে পড়াশোনা, তাই না? কিন্তু আমি পড়াশোনাও চালিয়ে যাচ্ছি, আবার তোমাদের সাথে ভিডিওটাও করছি। দেখো, আবার আমার গাছপালা নিয়েও তোমাদের সাথে কথা বলি। সো এরই মাঝে পরীক্ষা শেষ হলে আমি তোমাদের সাথে একটা ব্লগ দিব, যেটা হচ্ছে অ্যালোভেরা গাছে আমরা কীভাবে পরিচর্যা করি, পরিচর্যা করলে অ্যালোভেরা গাছটা বড় হয়। থাক, ওইটা ডিসেম্বর মাসের পরেই বলা যাবে। তারপরে এই যে দেখুন, আমার সব কিছু ডান হয়ে গেছে, আমার সব জিনিসপত্র শেষ, ধোয়া শেষ। এখন জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলটাকে গুছাতে হবে। এখানে আমার লোশন, নারকেল তেল, হোয়াইট টোন পাউডার, তারপরে এগুলো সেন্ট অনেক কিছু। এই সেন্টগুলো হচ্ছে বিদেশি সেন্ট, এগুলো আমার নানু পাঠিয়েছিল।
এখন বেশি ব্যবহার করা হয় না। এই যে এগুলো আমি গুছিয়ে নিচ্ছি একটা একটা করে। এটা হচ্ছে কি জানি একটা বলে এটাকে, এগুলো সব উপরে থাকবে। এটা আমি আমার বাবাকে কিনে দিয়েছিলাম একটা সুরমা। তারপরে এই সিপ টিফিনগুলো, তারপরে এই ক্লিপগুলোকে আমি নিচে ড্রয়ারেরটায় ধুয়ে দিব। এই যে একটা একটা করে পড়েও যায় নিচে আবার, কিন্তু আমি সব চেষ্টা করছি আজকে সব ঘরটা গুছাবো, কিন্তু সময়ই নেই। অলরেডি 8টা 9 বেজে গিয়েছে, আমাদের 8টা 50-এ ক্লাস শুরু, আর এখন বাজে 8টা 9। হ্যাঁ, তাহলে আমি যাবই কমিশন আর খাবই কমিশন। তার মাঝে আমি আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিলাম। আমি লং ব্লগ নিতে চাইনি, তাও ভাবলাম যে নেই একটা লং ব্লগ। আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে অলমোস্ট আমার ড্রেসিং টেবিল গুছানো ডান। এই যে দেখুন আপনারা, এখন এরই মাঝে আমিও বিদায় নিচ্ছি। টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।